এসআইআরে বাদ পড়াদের দেশদ্রোহী তকমা দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক। শাহী সফরের আগেই জোরালো বিতর্ক। খড়গপুরের তালিবাগিচায় প্রচারে গিয়ে এই মন্তব্য দিলীপ ঘোষের। এসআইআরে বাদ পড়াদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেন দিলীপ ঘোষ। দিলীপের দাবি বিদায় ঘণ্টা বাজিয়েছে কমিশন। 91 লক্ষের পর আরও 15 লক্ষ বাদ যাবে বলে দাবি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা তৃণমূলের। দিলীপকে পাল্টা তোপ খড়গপুর সদরের তৃণমূল প্রার্থীর। বাদ পড়া 57 লক্ষই হিন্দু বলে তোপ প্রদীপের। কারো ফেরার চান্স নাই, আর যারা যাওয়ার জন্য তৈরি তাদের অন্তিম বিদায় ঘন্টা বাজছে। দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই যে দেশদ্রোহী দেশ বিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। একবার বলে যে আমাদের কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আবার সেখানে দেখা যাচ্ছে 60% হিন্দুদের নাম বাদ গেছে। আবার সেখানে হিন্দুদেরকে বলছে দেশদ্রোহী। এই বিজেপি পার্টিকে কেউ বিশ্বাস করবে? এই দিলীপ ঘোষকে কেউ খড়গপুরে বিশ্বাস করবে? তারা বড় বড় কথা বলে এসেছিল, হিন্দুরা কি রোহিঙ্গা, তারা কি দেশদ্রোহী, তাদের কি নাম বাদ দেওয়া উচিত ছিল? আর আপনারা নিজেদের বড় বড় কথা বলেন হিন্দু পার্টি হিসাবে, আর আপনারা হিন্দুদেরই নাম বাদ দিচ্ছেন। দরকার ওনাকে গ্রেপ্তার করতে হবে, এভাবে ইনি বলতে পারেন না।